প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। আচ্ছা, গণ অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া 5 তারিখ গণ অভ্যুত্থান হলো, খালেদা জিয়া মুক্তি পেয়েছে কয় তারিখ বলেন তো? 5 তারিখ রাত্রেই ওনার মুক্তির অর্ডারে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। উনি কার পরামর্শ নিয়ে করেছেন? খালেদা জিয়ার মুক্তি কি সাংবিধানিক ভাবে হয়েছে না অসাংবিধানিক ভাবে হয়েছে? তাই বলেন, আপনারা সাহস করে বলেন। যে রাষ্ট্রপতি যে অর্ডার দিলেন, উনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলেন কোথেকে? প্রধানমন্ত্রী তো নাই। সুতরাং মনে রাখতে হবে যে ইতিহাসকে আইনের মারফতে বিচার করলে ইতিহাস আমাদেরকে একদিন আইনের মারফতে বিচার করবে। পৃথিবীর তাবৎ ইতিহাস নিয়ম এটাই, সংবিধান যখন অকার্যকর হয়ে পড়ে তখন জনগণের শক্তিতে মুক্তির আশ্বাসে তারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, সংগ্রাম থেকে যখন তারা মুক্ত হয়, দেশ যখন শান্ত হয়, স্বাধীন হয়, সবকিছু স্থিতিশীল হয়, আবার তারা সংবিধানের নিয়মে ফিরে আসে। সংবিধান ছাড়া রাষ্ট্র চলতে পারে না। প্রশ্ন হচ্ছে, আমরা কি এখনো সাংবিধানিক সব হিসাব নিকাশ শুদ্ধ করে চলার জায়গায় এসেছি? যদি চলার জায়গায় আসতাম, ঐকমত্য কমিশনের কি দরকার ছিল? সংবিধান পড়ে পড়ে এক একটা পদক্ষেপ নিয়ে নিলে তো হয়ে যেত। পৃষ্ঠা উল্টায় একটু দেখতাম, তারপরে কথা হাঁটতাম। বলেন, ঐকমত্য কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? নাই বলেই তো আমাদের গণভোটের প্রয়োজন হয়েছে, নাই বলেই তো ঐকমত্য কমিশনের প্রয়োজন হয়েছে, নাই বলেই তো প্রফেসর ইউনূসকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়েছে। সুতরাং এই বিতর্কগুলো আছে যারা তুলছেন, তারা যে নিজের স্বার্থে তুলছেন, তারা যে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তুলছেন, সেটা কি আর বুঝতে বাকি আছে? আচ্ছা, ক্ষমতা যদি পাকাপোক্ত করতে পারেন অসুবিধা নাই, কিন্তু ক্ষমতা তো পাকাপোক্ত করতে পারবেন না। ইতিহাসের পাতায় সেটা লেখা আছে। 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এর নির্বাচন আমরা পেয়েছিলাম, কিন্তু সেই আবার দেখা গেল 70-এর নির্বাচনকে বিজয়ী দলকে ক্ষমতায় বসতে দেওয়া হয় না। সেখানে সংবিধান মানা হয়েছে, নিয়ম নীতি মানা হয়েছে, হয় না। ফলে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছে। এই ইতিহাসগুলো ভুলে গেলে চলবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনি ক্ষমতায় গেলে সব ভুলে যাবেন আর দোষ দিবেন বিরোধী দল বা আমরা যারা আছি তারা শুধু সমস্যা তৈরি করছে। আমাদের তো কোনো সমস্যা নাই। আপনারা 31 দফায় যে কথাগুলো বিধৃত করেছেন, সেগুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেগুলোই আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করেছি। সুতরাং এখনো সময় আছে, আসুন আমরা সমঝোতার টেবিলে বসি, আলোচনা করি কি সমস্যা। আপনারাই তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছেন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের সংবিধানের মৌলিক চরিত্রের পরিপন্থী, ফলে সংবিধান সংশোধন অনিবার্য। আপনারা জানেন, সংবিধান সংসদ মৌলিক চরিত্র পরিবর্তন করতে পারে না। 1991 সালে সংবিধানের মৌলিক চরিত্র ছিল রাষ্ট্রপতি শাসিত শাসন। সেইটাকে যখন সংসদ পরিবর্তন করে সংসদীয় ব্যবস্থায় উপনীত হয়েছে, তখন গণভোট দিতে হয়েছে, জনগণের সম্মতি দিতে হয়েছে। এবারও সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তনের প্রশ্ন এসেছে, বেশ কয়েকটি ইস্যু। সেজন্যই তো আমরা গণভোটে গিয়েছি। বিএনপি গণভোটের জন্য সম্মত হয়েছে। প্রথম দিকে আপত্তি করলো, ইরান ভাইও সে আপত্তির মধ্যে ছিলেন, পরে চেঞ্জ হয়েছে। তাহলে এই গণভোট আপনারা সবাই মেনে নিলাম, ভোটে সবাই অংশগ্রহণ করলাম, ভোটে আমরা হ্যাঁ ভোটের পক্ষে সবাই প্রকাশ্যে প্রচারণা চালালাম। কেউ কেউ ভিতরে ভিতরে না ভোটের প্রচারণা চালিয়েছেন, সেটা আমাদের চোখে ধরা পড়েছে এবং আমাদের কাছে বহু প্রমাণ আছে। তারপর প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা এখন বলতে চাই, আমাদের আদালত, সংবিধান, সর্বোচ্চ সংবিধান হচ্ছে জনগণ।
সর্বোচ্চ আদালত হচ্ছে জনগণের আদালত। আদালতের কাছে আমাদের প্রশ্ন যে এই রক্তদান, এই অভ্যুত্থান, এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশকে অর্জন করতে চাই, যে জুলাই সনদে আমরা যে স্বাক্ষর করেছি, অঙ্গীকার করেছি, দেশের মানুষকে সাক্ষী রেখে যে ডিসকাশন করে আমরা ঐক্যবদ্ধ উপনীত হয়েছি, সেটা বাস্তবায়ন আমরা করব। যদি আপনারা না করেন, আমাদের প্রতিবাদ, আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। এবং যেই 64%, 65%, তারও বেশি জনগণ এই গণভোটের পক্ষে, এই জুলাই সনদের পক্ষে হাতে ভোট দিয়েছেন, আমরা সবাইকে আবার ঐক্যবদ্ধ করব। আমাদের অসমাপ্ত সংগ্রাম, আমাদের যেই রক্ত দেওয়া শেষ, যাদের রক্ত দেওয়া বাকি আছে তারা আবার রক্ত দেব, কিন্তু বাংলাদেশের যে লক্ষ্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই লক্ষ্যে বাংলাদেশকে কেউ ফিরিয়ে রাখতে পারবে